প্যান কাটিং সালোয়ার তৈরি করা একদম সহজ। আপনি সেলাই করলে আপনারটা সুন্দর হয় না। একই প্যান সিস্টেম সালোয়ার দোকানে সেলাই করলে দোকানেরটা অনেক সুন্দর হয়, অনেক ফিনিশিং হয়। আপনারটাও দোকানের মতোই সুন্দর হবে। দোকানের যে লোক সেও কিন্তু মানুষ, আপনিও কিন্তু মানুষ। সে যদি পারে আপনিও পারবেন, কেন আপনি পারবেন না? আমার এই ভিডিও দেখার পরে দোকানের মতোই সুন্দর হবে আপনার প্যান সিস্টেম সালোয়ার। 2 গজ 4 গিরা কাপড় নেওয়ার পরে প্রথমে কাপড়টাকে আমরা 2 পাটে ভাঁজ করে দিব। পুরো কাপড়টা 2 পাটে ভাঁজ করে দেওয়ার পর কাপড়ের 2টা মাথা আমরা এক জায়গায় নিয়ে আসব। এবার কাপড়ের খোলা অংশটা উপরে রেখে একদম উপরে আমরা একটা দাগ দিব। এই দাগ থেকে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিব রাবার লাগানোর জন্য। এই দাগ থেকে আমাদের প্যান সিস্টেম সালোয়ার লম্বা হবে 40 ইঞ্চি পরিমাণ। এখন আমাদের কাপড় আছে 37 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে দেখেন 15.5 ইঞ্চি পরিমাণ উপরের দাগ থেকে নিচে একটা দাগ দিলাম, হাইয়ের দাগ। 40 ইঞ্চি বডির জন্য এখানে আমরা 14 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। আপনার বডি কত অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপরে একটা দাগ, নিচে একটা দাগ, 2টা দাগ দেওয়ার পরে উপর থেকে নিচের দিকে এই দাগটা টেনে দিবেন। এরপরে হাইয়ের যে দাগটা আছে এই দাগটা এখান থেকে এইভাবে দিয়ে দিবেন। এখানে আটকানো অংশ থেকে 2 ইঞ্চি একটা দাগ দিয়ে এখানে শেপ কাটটা বসিয়ে উপর থেকে নিচের দিকে এইভাবে দাগটা টেনে দিবেন। এই দাগ থেকে 6 ইঞ্চি পাশে একটা দাগ দিবেন। এরপরে শেপ কাটটাকে বসিয়ে দিবেন। নিচের দিক থেকে উপরের দিকে দাগ দিয়ে দিবেন। এবার এই দাগ অনুযায়ী প্যান সিস্টেম সালোয়ারটাকে আমরা কাটিং করে নিব। প্যান সিস্টেম সালোয়ার কাটিং করা একদম সহজ। কাটিং করা যেমন সহজ, সেলাই করা আরো সহজ। যদি আপনাকে কেউ সুন্দরভাবে কাজটা শেখায়, আপনি কিন্তু 100% কাজটা শিখতে পারবেন। কারণ প্রতিটি জায়গায় আপনাকে ভালো করে দেখিয়েছি, আপনাকে ভালো করে বুঝাইছি। এই যে দাগ দিলাম, এই দাগ বরাবর কাপড়টাকে আমরা কাটিং করে নিব। যত বড়ই প্যান সিস্টেম সালোয়ার তৈরি করেন, 2 গজ 4 গিরা কাপড় দিয়ে কিন্তু প্যান সিস্টেম সালোয়ার তৈরি করা যায়। দেখেন আমরা নিচের দিকে কাপড়টাকে এইভাবে কেটে দিলাম। সাইড থেকে যেই কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে আমাদের প্যান সিস্টেম সালোয়ারের নিচে জোড়া দিয়ে লম্বা বাড়িয়ে নিব। যেহেতু আমাদের এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় দিয়েছি, এর জন্য প্যান সিস্টেম সালোয়ারের নিচে যে চওড়া ভাঁজ, সেই ভাঁজটা কিন্তু আমরা এই কাপড়টা দিয়ে দিব। যদি আপনি জোড়া ছাড়া তৈরি করেন তাহলে কিন্তু 2.5 গজ কাপড় নিতে হবে। এখানে টোটালে 4টা কাপড় আছে। আমরা প্রথমে 2টা কাপড় নিয়ে একটা কাপড়ের উপরে একটা কাপড় এইভাবে বসায় দিব। উপরের কাপড়টা 1/2 ইঞ্চি কম দিব, নিচের কাপড়টা উপর কাপড়টার উপরে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি করে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে উপর থেকে আমরা নিচের দিকে এইভাবে একটা সেলাই করে দিব। দেখেন আমি কি নিয়মে সেলাই করতেছি, একটু ভালো করে ফলো করলে কিন্তু কাজটা শিখতে পারবেন। তো দেখেন আমাদের এই পাশেও কিন্তু 2টা কাপড় নিতে হবে। নেওয়ার পরে আমরা নিচের কাপড়টা উপরে কাপড়টার উপরে এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। এবার বাহুর দিকে আসবো। বাহুর দিকে আসার পরে এই কাপড়টার উপরে আমরা একটা চাপ সেলাই বসাই দিব। দেখেন আমরা একটা চাপ সেলাই বসাই দিয়েছি, আপনারাও কিন্তু এইভাবে চাপ সেলাই দিয়ে দিবেন। তো আপনি কত বডির জন্য কত ইঞ্চি লম্বা একটি প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে চান আমাকে একটি মাত্র কমেন্ট করবেন। এরপরে আমরা নিচে যেই ভাঁজের জন্য মানে জোড়ার জন্য যেটা 4টা কাপড় নিয়েছি, ওই 4টা কাপড় একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে সেলাই করে দিব। বাহুর দিকে এসে আমরা চাপ সেলাই করে দিব। এরপরে এটাকে 2 পাটে ভাঁজ করে আমাদের প্যান্ট সিস্টেম সালোয়ারের উপরে রেখে আমরা এখানে একটা সেলাই করে দিব। এরপরে বাহুর দিকে এসে একটা চাপ সেলাই বসাই দিব। একই নিয়মে আমাদের এই পাশেও এই জোড়ার কাপড়টাকে এখানে রেখে উপর থেকে একটা সেলাই করে দিব। সেলাই করার পরে বাহুর দিকে আসবো। বাহুর দিকে এসে এখান থেকে একটা চাপ সেলাই বসাই দিব। এরপরে একটার উপরে একটা এইভাবে বসাই দিয়া আমরা এক পাশের হাই এখান থেকে প্রথমে সেলাই করে দিব। তো এক পাশের হাইয়ে আমরা কিন্তু একটা সেলাইয়ের উপর দিয়া আর একটা সেলাই করব। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ডাবল সেলাই করতে হবে। আমি যেইভাবে দেখাবো আপনারা কিন্তু ঠিক ওইভাবে তৈরি করবেন। এরপরে প্যান সিস্টেম সালোয়ারের এই পাশেও একই নিয়মে আমাদের এই সাইডগুলো সেলাই করে দিতে হবে। এরপরে দেখেন প্যান সিস্টেম সালোয়ারের সাইডগুলো আমরা সেলাই করে দিতেছি। একটা সেলাইয়ের উপর দিয়ে আমরা আর একটা সেলাই করব। তো আপনি যতই সিস্টেমে প্যান সিস্টেম সালোয়ার তৈরি করেন কিন্তু প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করবেন। একটা সেলাই করব প্রথমে, এরপরে একটা সেলাইয়ের উপর দিয়া আমরা আরো একটা সেলাই করে দিব। এইভাবে সেলাই করার পরে আমরা যেটা করব এখান থেকে রাবার লাগাবো। রাবার লাগানোর জন্য প্রথমে কাপড়টাকে এক ভাঁজে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন আমরা পুরো কাপড়টা এক ভাঁজে ভাঁজ করে সেলাই করে দিলাম। সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের 40 ইঞ্চি বডির জন্য এখান থেকে আমাদের 23 ইঞ্চি পরিমাণ রাবার নিতে হবে। দেখেন 23 ইঞ্চি পরিমাণ রাবারটা এখান থেকে আমরা কেটে নিব। এই রাবারটা কেটে নেওয়ার পরে একটা রাবারের উপরে একটা রাবার এখান থেকে এইভাবে, এরপরে আমরা রাবারটার উপরে রাবারটাকে বসিয়ে আমরা রাবারের মাথাটা ভালো করে জয়েন করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে আমরা কাপড়টা নিচে রাবারটাকে রেখে এখান থেকে একটা সেলাই করে দিব। আর এই সেলাইটা আমরা এমন ভাবে করব সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে। সেলাইটা যদি রাবারের উপরে পড়ে তাহলে কিন্তু কাপড়গুলো এক জায়গায় গোছায় থাকবে। যদি কাপড়গুলো এক জায়গায় গোছায় থাকে তাহলে কিন্তু এই প্যান সিস্টেম সালোয়ারের ফিনিশিংটা সুন্দর আসবে না।
দেখেন আমরা পুরো কাপড়টার উপরে এভাবে সেলাই করে দিলাম। এরপরে রাবারটা সহকারে আমরা কাপড়টা টান দিয়ে সমান মাঝখানে একটা সেলাই করে দিব। দেখেন আমাদের প্যান্ট সিস্টেম সালোয়ারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আপনি চাইলে আমার এই ভিডিও দেখার পরে বাসায় বসে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে পারেন। তো প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করা কিন্তু একদম সহজ। আপনারা যদি শুরু থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন 100% আপনারা কিন্তু প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে পারবেন। কারণ প্রতিটি জায়গায় ভালো করে দেখিয়েছি, ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। একবার দেখলেই কিন্তু আপনারা এই প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।